হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এটা ছিল 18 ডিসেম্বরের একটা ব্লগ। প্রতি বছরই নাতালের মাসে কিংবা বড়দিনের মাসে ক্রিসমাস উপলক্ষে বাচ্চাদের স্কুলে বা ওদের ক্লাসে রেসিটেশন হয় কিংবা আবৃত্তি হয়। বাচ্চারা বিভিন্ন রকম ক্রিসমাসের গানগুলো আবৃত্তি করে। আজ আমার ক্লাস ছিল, 2:30টার দিকে ক্লাস শেষ করে দৌড়ে চলে এলাম মেয়ের ক্লাস প্রোগ্রামে। সব প্যারেন্টসরা মিলেই চলে যাচ্ছে এখন ক্লাসে। আজকের প্রোগ্রামে মূলত মা আর বাবা দুজনকেই ইনভাইট করেছে। প্রতি বছরই এই প্রোগ্রামগুলোকে বলা হতো রেচিতা মানে আবৃত্তি, তবে এই বছর আমাদেরকে বলা হয়েছে ল্যাবরেটরিও। এখানে সবার যে যার যার ক্লাসে সেকশন ভাগ ভাগ করা আছে, সো যে যার যার ক্লাসে চলে যাচ্ছে। স্কুলের সেকেন্ড করিডোরেও এই ধরনের ক্রিসমাস ট্রিগুলো সাজিয়েছে, প্লাস স্কুলের নিচের তালায়ও কিছু ডেকোরেট করেছে। সবাইকে বাইরে জ্যাকেট রাখতে বললো। তারপর প্যারেন্টসদেরকে বাচ্চাদের সাথে বসে ওরা ডেকোরেট করার জন্য কিছু ক্রাফট দিয়েছিল, তো সেগুলাই ক্রাফটগুলো ডেকোরেট করছে। যাদের মা কিংবা বাবা দুজনই এসেছে তারা দুজনই বাচ্চাকে সাহায্য করছে, আর আমি আমার মেয়েকে ক্রাফট বানাতে হেল্প করছি। যেহেতু বাচ্চাদের পাপা আসেনি, কারণ সাহিরের ছুটি হয়ে 1টা 25-এ, সাহিরকে নিয়ে বাচ্চাদের পাপা চলে গিয়েছে বাসায়, আর আমি আমার ক্লাস শেষ করে চলে এসেছি মেয়ের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে। সারাকে এখানে কনভিন্স করছিলাম একটু ইজি হওয়ার জন্য কিংবা ভিডিও করার জন্য, কিন্তু সে তার মতো শাই ফিল করছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রাফটের জন্য যা যা প্রয়োজন সবই দিয়ে দিয়েছে। ক্রাফটের এই জিনিসগুলোও আমাদের পার্সোনালভাবে প্যারেন্টসরা বাচ্চাদের কিনে দিয়েছিলাম, আর সেগুলাই দিয়েছে বাচ্চাদেরকে। প্রত্যেক প্রোগ্রামে কিংবা ক্লাসেও দেখা যায় ক্রাফটের ওপরে একটু বেশি জোর দেয় বাচ্চাদের। স্কুল শুরু হওয়ার প্রথমেই দিয়ে দেয় আমাদেরকে বড় একটা লম্বা লিস্ট। সেই লিস্ট অনুযায়ী সব প্রোডাক্ট কিনে স্কুলে টিচারদের দিয়ে দেওয়া হয়। এই তো প্রায় ক্রাফট বানানো হয়ে গিয়েছে। এখানে আমাকে দেখে আমার মেয়েটা শাই ফিল করছিল। গত বছরও এই রেসিটেশন প্রোগ্রামে আমাকে দেখে সারা অনেক কান্না করেছিল। মাকে দেখে ইমোশনাল হয়ে কান্না করে ফেলেছিল, তাই এবছর বাসা থেকে আগেই বারণ করে দিয়েছিলাম আজ কি যেন কান্না না করো। মাকে দেখে অনেক খুশি হয়েছে, তবে ছবি বা ভিডিও কিছুই করবে না। এটা একটু ধরো, এটা সারার মাছটা দিয়েছে। এই যে নাতালের কার্ড, ক্রিসমাসের কার্ড, সারার ছবি আছে। আর এই ক্রাফটটা সারা বানাইছে। এই যে এই ক্রাফটটা বানাইছে সারা। মা মেয়ে মিলে শেষ পর্যন্ত ক্রাফটটা বানাতে পারলাম। টিচাররা সব বাচ্চাদেরকে একটা করে ক্রিসমাস কার্ড মেক করে দিয়েছে। কার্ডের পেছনে উইশ করা ছিল, আর তার সাথে সব বাচ্চাদের যার যার ছবি, সাথে একটা র্যাপিং পেপারও দিয়ে দিয়েছে। এতে করে নিজের বানানো ক্রাফট আর ক্রিসমাস কার্ডটা যেন প্রত্যেকটা বাচ্চারা বাসায় নিয়ে যায়। ওয়ালে হ্যাং করে রেখেছে আরো অনেক অ্যাক্টিভিটিস যেগুলো বাচ্চারা করেছিল ক্লাসে। সারাও আমাকে দেখিয়ে দিচ্ছিল যে ও কোনটা কালার করেছে। প্রতিদিন স্কুলে বাচ্চারা যে যে অ্যাক্টিভিটিস গুলো করে সবই দেখা যায় এভাবে ফাইল করে রেখে দেয়। বছর শেষে যার যার পার্সোনাল ফাইল করে বাসায় পাঠিয়ে দেয়। চলেন এবার দেখি ইতালিয়ান গানে বাচ্চারা কি আবৃত্তি করে। Pronti? Siamo pronti? Giriamoci! Dalle mamme! Dai, facciamo la canzoncina e poi Yeah.
বাচ্চাদের আবৃত্তি কিংবা ডান্স দেখে তো খুবই ভালো লাগলো। সব বাচ্চারা অনেক এনজয় করেছে। আবৃত্তি শেষে আমাদেরকে একটু কেক খাওয়ার জন্য দিল। ইতালিতে ক্রিসমাসের সময় এই পানেত্তনে কেক খাওয়া মাস্ট। ইতালির বিভিন্ন শহরে বিভিন্ন স্কুলগুলাতে কিন্তু ক্রিসমাস রিসিটেশন প্রোগ্রামগুলা একইভাবে হয়ে থাকে, তবে কোনো স্কুলে বড় আকারে করে, কোনো স্কুলে ছোট আকারের। করোনার পর থেকে ম্যাক্সিমামে আমার বাচ্চাদের স্কুলে যে কোনো ক্লাস প্রোগ্রামগুলা ছোট আকারের হয়ে থাকে, ক্লাসের ভেতরেই তারা করে থাকে। বাচ্চারা স্কুল থেকে ক্রিসমাস গিফট কি পেলো সেটা ভিডিও শেষে শেয়ার করব। সেই সাথে আমার কোর্স ওয়ার্ক থেকে ইতালিয়ান এক ক্লাসমেট আমাদের সবাইকে ক্রিসমাস গিফট করলো। যদিও প্যাকেটটা তখন খুলিনি, বাসায় এসে দেখেছি সুন্দর একটা পারফিউম ছিল। আমরা কেউই আসলে প্রস্তুত ছিলাম না যে ও সবাইকে গিফট করবে, তবে পাওলাকে অনেক থ্যাঙ্কস। এবার চলেন দেখি বাচ্চাদেরকে কি গিফট করলো স্কুল থেকে। এদিকে মেয়ের সাথে গল্প করছিলাম স্কুল থেকে কি দিয়েছে। সো এখানে ও একটা কালার করেছে ক্রিসমাস ট্রি, আর এখানে ওর টিচারও একটা ক্রাফট দিয়েছে, সেটার ভিতরে কয়েনওয়ালা কোকো চকলেট ছিল। সেটাই আমাকে বোঝানোর চেষ্টা করছিল। ওয়াও, তুমি এগুলো সাজাইছো, একা ক্রাফট বানিয়েছো? আর এই যে এটার ভিতরে চকলেট ছিল, একটা কয়েন চকলেট।
ওয়াও নাইস। বেলা টিচারকে গ্রাচ্ছে বলেছ? হ্যাঁ, ওকে। আর এটা হলো সাহিরের গিফট। এই বছর সাহিরদের ক্লাসে কোনো রেসিটেশন হয়নি। বেশ কিছু প্যাকেটে চকলেট দিয়ে দিয়েছিল, আর এখানে আরেকটা চকলেট আছে, সান্তা ক্লসের একটা কোকো চকলেট। আর এই পাশে সুন্দর একটা ক্রাফট ছিল। এই ক্রাফটটাও বাচ্চারা ক্লাসে বানিয়েছে, যেটার মাঝখানে ছিল সুন্দর একটা ক্যান্ডেল। নর্মালি ইতালিয়ানরা 24 ডিসেম্বরে ক্রিসমাসের দিনে মাছ খেয়ে থাকে। তার পরের দিন 25 ডিসেম্বরে তারা মাংস বা মাছ সবকিছুই খেয়ে থাকে। এটা আগে আমার জানা ছিল না, তবে এই বছর ইতালিয়ান কলিগরা ওদের কি করে সেটা বলল। আমরা মুসলমানরা যেমন একজন আরেকজনকে গিফট করি, ঠিক তেমনই তারাও একজন আরেকজনকে গিফট করে। আমরা যেমন ঈদের আগে দান সৎকা করি, জাকাত ফেতরা দেই, ঠিক খ্রিস্টানরাও গরিব দুঃখীদের কিংবা বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে সেখানে ডোনেট করে থাকে খাবার, টাকা পয়সা, জামা কাপড়, আরো প্রয়োজনীয় অনেক কিছু। সাইরের ক্লাস থেকে সাইরের জন্য সুন্দর একটা ক্রিসমাস কার্ড দিয়েছে। দুটো কার্ড ছিল, একটা ইংলিশে আর একটা ইতালিয়ান ভাষায়। কার্ডটাও সুন্দর হয়েছে, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ক্যান্ডেলের এই সুন্দর ক্রাফটটা। সাহির যেহেতু ছোট থেকে চকলেট পছন্দ করে না, তাই যে চকলেটগুলো পায় স্কুল থেকে সবই দেখা যায় সারার পেটে চলে যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের বড়দিনের এক্সপিরিয়েন্সের কথা তো শেয়ার করলাম, আর আপনাদের কেমন কেটেছে বা কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে শেয়ার করব বাচ্চারা কি গিফট করলো স্কুলের টিচারদের। সবাই ভালো থাকবেন, আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।